নমস্কার বন্ধুরা, অনেকদিন পরে লং ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। আজকে তোমাদেরকে দারুণ একটা টিফিনের রেসিপি দেখাবো। এখানে নিয়ে নিয়েছি 300 গ্রাম আটা। এটা লবণ আর জল দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম। আটাটা খুব বেশি শক্ত হবে না, আবার বেশি নরম হবে না, এরকমই হবে। আবার একটু তেল দিয়ে ভালো করে মাখিয়ে ভেজা কাপড় দিয়ে ঢাকিয়ে রাখলাম, যাতে শক্ত হয়ে না যায়। কড়াইতে সামান্য একটু তেল দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম আদা কুচনো, রসুন কুচনো, আর দিয়ে দেবো পেঁয়াজ কুচনো। তারপরেই দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচনো। এটা একটু নাড়াচাড়া করে তারপরে আর বাকি মশলাগুলো দিয়ে দেবো। একটু নাড়াচাড়া করার পর তারপরেই দিয়ে দিলাম গুঁড়ো লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, আর দিয়ে দিলাম সামান্য একটু জিরে গুঁড়ো। মশলাগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে সেদ্ধ করা আলু দিয়ে দিলাম। আলুটা দেওয়ার পর সবকিছু মিশিয়ে নিয়ে তারপরে পরিমাণ মতো লবণ, তারপরেই দিয়ে দিলাম ধনেপাতা। ধনেপাতা দেওয়ার পর একটু চটপটা বানানোর জন্য চাট মশলা দিয়ে দিলাম। এবার মাখানো আটাটা নিয়ে বড় করে গোলা করে রুটির মতন বেলে নেবো, অনেকটা বড় সাইজের। গুঁড়ো আটা দিয়ে এবার রুটিটা বেলে বাটির সাহায্যে 3টে রুটি কেটে নিলাম। সবগুলো বেলার পর এবার রুটিগুলোকে ছেঁকে নেব। এবার হয়তো অনেকে বুঝতে পেরে গেছো কি টিফিন তৈরি করতে চলেছে। রুটিগুলোকে ছাঁকা হয়ে গেলে এরকম সুন্দরভাবে ফুলে উঠবে, তারপরেই তুলে নেব। রুটিগুলো তুলে নিয়ে তারই মধ্যে দিয়ে দিলাম টমেটো সস। এবার দিয়ে দিলাম আলুর পুর। এই পুরটা তৈরি করার সময় কিন্তু তোমরা চিকেন, ডিম বা পনিরও দিতে পারো। আবার দিয়ে দিয়েছিলাম একটা করে চিজ। টোকসগুলো তৈরি হয়ে গেলে এবার সামান্য ফ্রাই প্যানে সাদা তেল দিয়ে ছেঁকে নেব। প্রত্যেকটা টোকস দিয়ে দিলাম ফ্রাই প্যানে। এবার হালকা করে একটু চেপে দেবো। চিজটা গলা পর্যন্ত রেখে দেবো, ওভেনটাকে স্লো করে দেবো। তৈরি হয়ে গেলে প্লেটে সাজিয়ে নেব। সকলের জন্য তো সুন্দর একটা ব্রেকফাস্ট, আর বাচ্চাদের স্কুল টিফিনের জন্য তো দারুণ একটা খাবার। কত সুন্দরভাবে টোকসগুলো হয়ে গেছে, একটা তোমাদেরকে খুলে দেখাচ্ছি কত সুন্দর চিজটাও গলে গেছে।